হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে চলেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি ব্লগ কি অন্য কিছু বা কী হতে চলেছে আমি নিজে জানি না। তো বাড়ি থেকে বার হলাম, তো ভাবলাম যে যেখানে যাবো নাকি এবার কিছু ভিডিও করব, আর সেটা ভিউজ হোক বা না হোক একটা স্মৃতি হয়ে থেকে যাবে। তো সেই ভেবে ভিডিওটি করা। এবং আজকে যাচ্ছি ট্যুরে, মোড়াগাছা টু বর্ধমান। তো ওখানে একটা শ্যুটে যাচ্ছি আইল হসপিটালে। তো আমি আছি, আমার সঙ্গে আরও দুটো ম্যাম আছে। তো আমি যেহেতু মোড়াগাছা থেকে উঠবো আর ম্যাম কৃষ্ণনগর থেকে উঠবে। তো যাই হোক, আমি এখন আছি রেল লাইন হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেটা দেখতেই পাচ্ছ। তো কিছুটা গেলে মোড়াগাছা স্টেশন। তো আমি এত রোদ, মানে আজকে কি বলবো, এই রোদে হাঁটতে হাঁটতে যাচ্ছি ঘোয়ার ওপর দিয়ে, মানে প্রচণ্ড গরম আর কি, মানে খুবই কষ্ট হচ্ছে। তো ভাবছি কখন স্টেশনে পৌঁছাবো। তো পৌঁছাতে আমার একটা জিনিস যেটা নজরে আসলো চোখে, যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটি কী গাছ একটু অবশ্যই কমেন্টে জানিও। তো এই গাছে পাখির বাসা বেঁধেছে। কিসের বাসা? পাখির। তো কী পাখির বাসা অবশ্যই একটু জানিও। তো অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্যর মাঝে এই সুন্দর একটি তাল গাছে যে পাখির বাসাটা অসাধারণ। তো এটা সাধারণত খুবই কমই দেখা যায়। তো যাই হোক, এই মোড়াগাছা স্টেশনে যদি কেউ কখনো আসো, তো কিছুটা সামনেই হয়তো দেখতে পাবে গাছটা। তো খুব আমি ছোটো থেকে দেখি এই গাছটা চড়াই পাখির বাসা বাঁধে। তো যাই হোক, গাছের কথা বলতে বলতে দেখতে দেখতে প্রায় আমি স্টেশনে চলে আসলাম। আর স্টেশনে এসে দেখি ট্রেন এখনও লেট। তো তা কিছুটা একটু ওয়েট করতে হবে ট্রেনের জন্য অবশ্যই। তো যাই হোক, আমার সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে, ওটা কৃষ্ণনগর যাবে। তো আমি এখন প্ল্যাটফর্মে উঠবো। তো মোড়াগাছা আর ক্যামেরা কি বলবো, একটু কাঁপাকাঁপি চলছে, কারণ সব কিছু একা হ্যান্ডেল করছি। এবং আমার কাছে আমার পিঠে আছে দুটো ব্যাগ অলরেডি, এবং গরমে হাঁটতে হাঁটতে এসেছি অনেকটা, মানে প্রায় 20 মিনিট আমি হেঁটে এসেছি ওখান থেকে, অতটা জার্নি করে এসেছি এবং শরীর আর পারছে না। তবু মুখের হাসি আমার হালকা একটু দাঁত কালানো থাকবে, এটা আমার অভ্যস্ত হয়ে গেছে আর কি। কথা বলার মধ্যে একটু জড়িয়ে পেঁচে যেতে পারে, কারণ আমি অন্য ব্লগের যারা করে তাদের মতো হয়তো অত ক্লিয়ার কাটভাবে কথা বলে বা সেইভাবে গুছিয়ে বলার মতো হয়তো আমার হবে না, কারণ সবে শুরু করেছি। কিন্তু ব্লগ না এটা, আমি বলবো এটা ব্লগ না, এটা অ্যাকচুয়ালি আমি যেখানে যে আমি স্মৃতি করে এই দিনগুলো এই ফুটেজ দিয়ে আমি রেখে দিই, এবং সব কিছু তো ফোনে রাখা সম্ভব নয়। তাই এগুলোকে একটা ভিডিও বানিয়ে আমি ইউটিউবে পোস্ট করি, যাতে স্মৃতি হয়ে থেকে যায়। তো যাই হোক, দেখতে দেখতে প্রায় ট্রেনের ভেতরে চলে এসেছি, এবং অন্য কথার মধ্যে আমার আর ওই কথাগুলো বলা হলো না, কি কোনগুলো বলবো, যাই হোক কিছুই মনে আসছে না। তো ট্রেনের ভিতরে অনেকটা ভিড় ছিল আর কি আজকে। তো যেদিনকার ট্রেনে ছিলাম। তো ট্রেনে উঠেছি, জায়গাও পেয়েছি খুব কষ্ট করে, জায়গাটায় বসে পড়েছি, এবং দেখতে দেখতে প্রায় আমরা চলে এসেছি কাশিমবাজার। কথা ছিল বহরমপুর যাবো, কিন্তু না, কাশিমবাজার থেকে বহরমপুরে যাব, তো এখান থেকে টোটোতে করে একটু সুবিধা হবে। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম স্টেশনে। এবং কাশিমবাজার আমার ফার্স্ট টাইম আমি কাশিমবাজারে এসেছি কাজ করব, আমার ফার্স্ট টাইম হচ্ছে এটা। এবং কাশিমবাজার কিছুটা যে স্টেশনের সৌন্দর্য মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগে। এবং আমি ফার্স্ট টাইম যেতে এসেছি, তো ম্যামদের সঙ্গে যাচ্ছি আর কি। যাই হোক, এবার আমরা যাব ওভারব্রিজের ওপর টোটো স্ট্যান্ডে। তো ওখানে গিয়ে আরেকটা জিনিস, টোটো স্ট্যান্ডে যাওয়ার আগে আমি যেটা লক্ষ্য করলাম, এই স্টেশনে কিন্তু লিফটের ব্যবস্থা করা আছে। তো কখন যদি কেউ আসো বা কোনো অসুস্থ মানুষ, তো তাদের জন্য একটা ভালো ব্যবস্থা। যাই হোক, তো দেখতে দেখতে প্রায় আমরা চলে এসেছি টোটো স্ট্যান্ডে। তো টোটো স্ট্যান্ডে যাচ্ছি, প্রত্যেককে জিজ্ঞেস করছি দাদা, যাই হোক ঠিকানাটা বললাম। তো আমি হয়তো জানতাম না যে ওই জায়গায় যাবে, তো অনেকে বললো যাবো না। তো একজন বললো হ্যাঁ যাবো, তো 30 টাকা করে ভাড়া লাগবে। ধরো নর্মাল অতটা লাগবে। তো সামনে টোটোর কাছে গেলাম, এবং এখানে প্রত্যেকটা টোটো নিজেদের মধ্যে ঝামেলা লেগে দিয়েছে। দেখতে দেখতে প্রায় আমরা চলে এসেছি হসপিটালে। তো আমার ভিডিও ফুটেজ কখন কি নিয়ে আছে গাইস আমি নিজেও জানি না, কারণ অ্যাকচুয়ালি কাজের মধ্যে এসেছি, এবং আমি তো ব্লগ করতে আসিনি। তো আমি কী বললাম, আগে স্মৃতি রাখার জন্য কিছুটা ফুটেজ নিয়ে রেখেছি, এবং
কাজের ফাঁকে যখন সময় পেয়েছি একটু তখনই ফুটেজ নিয়ে রেখেছি, যাতে ওগুলা তোমাদের একটু দেখাতে পারি। তো আমি হসপিটালের ভিতরে আছি এবং ফাইনালি আমাদের হসপিটালের আমাদের যে মেন এডিটর আছে ওনার সঙ্গে কথা বলছি এবং ওনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো যাই হোক, ভিতরের কাজ প্রায় কমপ্লিট এবং আমরা হসপিটালের বাইরে এসেছি এবং বাইরে এসে কিছুটা শ্যুট করব। এবং এত রোদ পড়ছে গাইস, কি বলবো, রোদে পুরো এমনিতেও কালা হয়ে গেছে, লেকিন আরও কালা হয়ে গেছি। তো ভিডিও শ্যুট করবো আজকে। তো হসপিটালের বাইরের কিছু ব্যাকগ্রাউন্ড তোমাদের দেখায়, খুব সুন্দর এবং ভিতরে ডেকোরেশনটা খুব অসাধারণ, দারুণ। মানে পরিষেবাটা আমার যা মনে হয় না, আমি এত হসপিটালে গেছি মানে, কিন্তু এই যে আইল হসপিটাল যেটা নতুন ওপেন হবে, ভিতরের ডেকোরেশনটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এবং আরও কিছু আমার ভিতরে ফুটেজ আছে, তোমাদের সামনে আমি দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। আরও সুন্দর সুন্দর ভালো ফুটেজ আমি কালেক্ট করেছি কাজের মধ্যে দিয়ে। এবং শ্যুট করছে আমাদের মৌদি এবং ডিরেক্টর দিচ্ছে আমাদের মনামি ম্যাম। তো আমি একটু এই ফাঁকে কিছু ফুটেজ তুলে নিলাম। তো এখানে কিছু ফুটেজ নেওয়া হচ্ছে আমাদের ভিডিও যে মেন চ্যানেল আর কি, মানে অ্যাকচুয়ালি তো আমরা ড্যান্সের চ্যানেল, আমার নিজের পার্সোনাল আমি ড্যান্স করি, লেকিন আমরা যে চ্যানেলে কাজ করি এবং সেই চ্যানেলের ভিডিওটি পোস্ট হবে ডিজি বাংলা। তো তোমরা চাইলে প্রত্যেকটি নিউজ, প্রত্যেকটি খবর এবং যে কোনো মানে কি বলবো খবরের চ্যানেল তোমরা গিয়ে সার্চ করো এবং চ্যানেলটাকে ফলো করে দাও। এবং আমরা দেখতে দেখতে প্রায় ওপরে চলে এসেছি এবং উপরে এই যে ডেকোরেশনটা আমার সত্যি খুব অসাধারণ লেগেছে। এবং এই হসপিটালের 3 তলার ওপর থেকে যে বাইরের যে সুন্দর ভিউটি, প্রাকৃতিক যে ভিউটা সত্যি অসাধারণ, আমার খুব পছন্দ। এবং তার কিছুটা দূরেই ওর সামনেই আছে বৃদ্ধাশ্রম, সত্যি দেখার মতো একটি দৃশ্য এবং আমার খুব ভালো লেগেছে। এখানে মনে হয় না কোনো রোগী এসে বিরক্ত বোধ করবে বা অসুস্থ বোধ, আরও এখানে এসে মনে হয় আরও সুস্থ হয়ে যাবে। কারণ এখানে যে পরিমাণে থাকার যে জায়গাটা দেখো গাইস, মনে হচ্ছে কোনো এসি বাসে করে আমি কোনো লং ড্রাইভ মানে আমি ভ্রমণ করতে যাচ্ছি। তো জায়গাটা দেখে মনে হচ্ছে সত্যি না যে একটা হাই ফাই। তো যাই হোক, দেখতে দেখতে কাজের শেষে আমরা স্টেশনে চলে এসেছি। আর সেই লিফট, আগে কথা বলেছিলাম যে কাশিমবাজারে যে লিফট আছে স্টেশনে, সেই লিফটে করে আমি কখন কি ফুটেজ দিয়েছি গাইস নিজের জানি। তো যাই হোক, সরি, আগেরটা একটু ভুল বলেছিলাম, ওটা কাশিমবাজারেরই ছিল না, ওটা আমাদের হসপিটালের লিফট ছিল। তো এখন আমরা একদম মেন টপে আছি। তো ওখানে এসেছি একটু লাঞ্চ করতে দুপুরের। তো খুবই খিদে পেয়েছে, কি বলবো, সকালে তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়া করে আসা হয়নি। এবং এখান থেকে কিছুটা ড্রোন টাইপ শ্যুট নিয়েছি গাইস উপর থেকে। কেমন লাগছে বলো ভিউটা, অসাধারণ না? তো এবার আমরা বাড়ি যাব, আমাদের কাজ কমপ্লিট। এবং আমরা গাড়ির ভেতর থেকে কিছুটা যদি পারি ফুটেজ তোমাদের দেখাবো। गाड़ी भीतर बसे गाइस, क्या बोलो, या लग रहा है मुझे, बहुत मज़ा आ रही है। তো যাই হোক, আমি আবার শ্যাডো করছি, মাথায় হাত বারবার পড়ে যাচ্ছে আমার। আবার দেখা হবে গাইস তোমাদের সঙ্গে নতুন কোনো জায়গায়। তো যাই হোক, যেখানে যাই নেক্সট টাইম একটু ভালো করার ভিডিওগুলো একটু চেষ্টা করব, যাতে ভালোভাবে ভিডিওগুলো করতে পারি এবং ভালো ফুটেজ কালেক্ট করে সুন্দর করে ভিডিওটাকে বানিয়ে তোমাদের সামনে টেলিকাস্ট করতে পারি, সেরকম চেষ্টা করব। কারণ নানান কাজে ব্যস্ত থাকি এবং কাজের মধ্যে থাকি, এবং যেখানে যাই কাজের মধ্যে থাকি এবং সব ফুটেজ দেওয়া যায় না। অ্যাকচুয়ালি যে কাজ করি সব ফুটেজ দিলে অনেকের আবার ফেটে যায়, আর কি বলবো। এমনি নর্মালভাবে চলি, সাধারণভাবে চলি, সাধারণ মানুষ, বেশি কিছু দেখালেই আবার এমনি ডাউন হয়ে যাবে। তো সেই জন্য কিছুটা একটু অ্যাভয়েড করে এবং কিছুটা দেখিয়ে তোমাদের ভিডিওটা তৈরি করছি। আর একটা কারণ আমি এইগুলো করার কারণ, ড্যান্সের চ্যানেল কেন ছাড়ছি, কারণ আমার ব্লগ করার ইচ্ছা তো নেই, এটা ব্লগ আমি মনে হয় যেরকম ব্লগ। তো যাই হোক, আমি ড্যান্সের ভিডিও এই জন্য ছাড়ছি, কারণ ড্যান্সের ভিডিও করা খুবই এখন টাফ, এই জন্য। কারণ কপিরাইট ক্লেম দুটোতেই খুবই চ্যানেলে ক্ষতিকারক এবং
মানে কি বলবো, তো সেই ভয়ে আর ডান্স করা বন্ধ করে দিয়েছি। ডান্স করি কিন্তু পোস্ট করি না, তো ওই জন্য চ্যানেলটা আছে, তো কী করবো, তাই যেখানে যাই কাজে কর্মক্ষেত্রে সেইগুলোই তুলে ধরার চেষ্টা করব আগামী দিনগুলোতে। আশা করি আরও ভালো করার চেষ্টা করব ভিডিওগুলো, যাতে তোমাদের সামনে মানে ভালো লাগে আর কি, দেখতেও ভালো লাগে। এবং আমি যেখানে যাব, যেসব জায়গায় নতুনগুলো বা কিছু ভালো জিনিস থাকলে, কিছু দেখার জিনিস থাকলে সেগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে তোমাদেরও ভালো লাগে। বা নেক্সট টাইম তোমরা যদি এই জায়গায় আসতে চাও, তোমাদের এই ভিডিও দেখে হয়তো একটি গাইডলাইন হয়ে যাবে যে এটা দেখলে হয়তো আমরা এই জায়গাটা পৌঁছাতে পারি। তো সেরকম কিছু পরিকল্পনা নিচ্ছি, চেষ্টা করব দেখানোর। তো এটাই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে সেই স্টেশনের লিফট। তো এই লিফটে করে এখন আমরা উপরে এখন লিফট আসুক। তো যাই একটু ওয়েট করে যাই। ওকে, টন টন টন। তো দেখতে দেখতে প্রায় লিফটের ভিতরে আমরা ঢুকছি, এবং ঢোকার পরে ভাই কি বলবো, লিফটের মধ্যে এতটা স্মেল ছিল অসাধারণ। তো কাজের শেষে নিজেদের মধ্যে একটু ফটোশ্যুট, এবং ফটোশ্যুট করতে গিয়ে আমি কাকাকে দেখে একটু অবাক গিয়েছি, কারণ কাকা নীরবে চুপচাপ বসিয়া গান শুনিতেছে। কি গান এটা শুনবেন? শুনুন। কেমন গাইস গানটা? তো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।